বাংলাদেশ আফগানিস্তান নিয়ে বিস্তারিত আলোচনা করতে নিউজরুম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসিনুর রহমান। হাসিনুর, আজ কিন্তু সিরিজ জয় নিশ্চিত করতে হবে টাইগারদের, সেটি কি সম্ভব? আর সেই কাজটা করতে হলে আসলে কি কি কাজ করতে হবে? ফিল্ডিং, বোলিং, ব্যাটিং তিন ডিপার্টমেন্টেই নিশ্চয়ই ভালো পারফরমেন্স করতে হবে টাইগারদের। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশের জিততে হলে অবশ্যই তো একটা সম্মিলিত পারফরমেন্স অবশ্যই প্রয়োজন। তবে আমার কাছে মনে হয় সবচেয়ে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের ভালো ব্যাটিং করতে হবে। টু বি স্পেসিফিক, মিডল অর্ডারের ভালো ব্যাটিং করতে হবে। আমরা যদি দেখি এশিয়া কাপ থেকে আমাদের মিডল অর্ডারে একটা ইনিংসে শ্রীলঙ্কার সাথে আমি যদি ভুল না করি, তাহিদ হৃদয় একটা ভালো নক খেলেছিলেন। এই ম্যাচটাতে কেবল আমাদের মিডল অর্ডার কিছুটা সাপোর্ট দিতে পেরেছিল। এর বাইরে কিন্তু সাম্প্রতিক সময় আমাদের মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং জাকের আলী, আপনি বলেন শামীম পাটোয়ারি, লাস্ট ম্যাচে তারা যেভাবে ব্যাটিং করেছে সেটা খুবই দৃষ্টিকটু ছিল। বাংলাদেশ দল সুন্দর একটা স্ট্র্যাটেজি নিয়ে নেমেছিল। দুই ওপেনার আফগানিস্তান স্পিনারদের বিপক্ষে সুইপ শট খেলে তাদের আক্রমণ করার যে টেন্ডেন্সিটা দেখিয়েছিল, তারাও কিন্তু পক্ষান্তরে পরের দিকে সেটাই করতে চাইছেন। আপনি যদি জাকের আলী, আমি ভুল না করে, তিনি খুব সম্ভবত 9 বল খেলেছিলেন, তার মধ্যে হয়তো 5টা-6টা তিনি সুইপ করার চেষ্টা করেছিলেন, কিন্তু একটাও সেভাবে কানেক্ট হয়নি। একটা খুব সম্ভবত হয়তো বাউন্ডারি হয়েছিল, নাকি সোহান খেলেছিলেন এটা। তো যাই হোক, আপনি স্ট্র্যাটেজি আপনার একটা তো ম্যাচের শুরুতে থাকেই, সেইটা যে আপনার যখন আপনার দেখুন 120 বলে 150 রানের টার্গেট, তখন যেভাবে আপনি ব্যাটিং করবেন, যখন আপনার নিশ্চয়ই 30 বলে 20 রান দরকার, তখন সেভাবে তো আসলে ব্যাটিং করার দরকার নেই। ম্যাচ সিচুয়েশন, ম্যাচ পরিস্থিতি, রশিদ খানের লাস্ট ওভার ছিল। তো মেইন বিষয় হচ্ছে বাংলাদেশের ব্যাটারদের মাইন্ড, বুদ্ধি ব্যবহার করতে হবে এবং দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। জাকেরা যেভাবে ব্যাটিং করেছেন এবং যেভাবে সেলফিশলি রিভিউ দুটা নষ্ট করেছেন, সেটা খুব দৃষ্টিকটু। তারা যদি এই ম্যাচেও একই ধরনের কাজ করেন, বাংলাদেশের জন্য খুব কঠিন হয়ে যাবে। গতকালকে কিন্তু আমরা জেতা ম্যাচটা হারতে কোনো রকম জয় পেয়েছি, থ্যাঙ্কস টু সোহান এবং রিশাদ। না হলে কিন্তু এই ম্যাচটা আমরা হারের দুয়ারেই ছিলাম। বাংলাদেশ যদি এই ম্যাচও এই কাজ একই কাজ করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য কঠিন। আমাদের বোলিং ভালো হচ্ছে, তবে আমাদের স্লো কভার বোলিংটা আরও ভালো করতে হবে, কেননা আফগানিস্তানের মেইন শক্তি কিন্তু তাদের লোয়ার অর্ডার ব্যাটিং। আপনি যদি দেখেন টপ অর্ডারে গুরবাজ বাদ দিলে তাদের মিডল অর্ডার ততটা পরীক্ষিত নয়, কিন্তু মোহাম্মদ নবী, আজমতুল্লাহ, ওমরজাই এবং নূর মোহাম্মদ, এই 3 ব্যাটার যখন লোয়ার অর্ডারে আসেন, তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেন। এশিয়া কাপেও খুব ভালো পারফরমেন্স করেছেন নবী, গতকালকেও তিনি খুব ভালো একটা নক খেলেছেন, ওমরজাইরা। তো বাংলাদেশ শুরুতে ভালো করছে, কিন্তু শেষের দিকে অনেক রান কনসিড করে ফেলছে। কালকে যদি আফগানিস্তানকে বাংলাদেশ 130-35 রানে আটকে ফেলতে পারতো, যে শুরু পেয়েছিল, সেটাই কিন্তু করা উচিত ছিল। তো আমার মনে হয় সেই জায়গাটাতে একটু উন্নতি করার সুযোগ আছে। এক্স্যাক্টলি হাসিনুর, জাকের আলীর প্রসঙ্গটা আসলে বারবারই চলে আসে। তাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, তিনি ফর্মে নেই, তার উপর আবার ক্যাপ্টেন্সির একটা প্রেশার রয়েছে। আপনার মতে আসলে তার সমস্যাটা কোথায়? জাকের আলীর বিষয়টা আসলে কমপ্লিকেটেড। আমার মনে হয় জাকের আলীকে নিয়ে যে সমালোচনা, সেটার মূল দায়ভার আমার মনে হয় বিসিবিকে নিতে হবে। আমি এই অর্থেই বলছি, সেটা হলো জাকের আলী বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটার, ফাইনেস্ট ফিনিশার, অন্তত তিনি যেই পজিশনে খেলেন। তিনি নর্মালি তো 6-7 জাতীয় দলে এসেছিলেন এবং সেই জায়গাটাতেই তিনি ভালো রোল প্লে করে থাকেন। এখন বিরাট কোহলিরও অফ ফর্ম যায়, আমি জাকেরকে বিরাট কোহলি বলছি না, এখনও তার কেরিয়ার শুরু মাত্র, কিন্তু অফ ফর্ম যেতেই পারে একটা ব্যাটার। জাকের আলী অনেক দিন ধরেই আমরা দেখছি এশিয়া কাপেও তিনি রানে পাচ্ছেন না, তার যখন সময়টা ভালো যাচ্ছে না, সেই সময় তিনি লিটনের অপরিবর্তে, যখন লিটন আনঅ্যাভেলেবেল হয়ে গেলেন, তাকে কেন অধিনায়কত্বটা দেওয়া হলো? এটা সবসময় বলা হয়, ক্যাপ্টেন যখন যদি নন পারফর্মিং হয়, তিনি দলের বোঝা হয়ে যান। এই মুহূর্তে কি আপনি চাইলেই কি সেকেন্ড ম্যাচে জাকেরকে দল থেকে ড্রপ করতে পারবেন না, কেননা জাকের ক্যাপ্টেন এবং তিনি নন পারফর্মার। তো এখানে মূল দায়টা বিসিবিকে নিতে হবে। আমি বিসিবি বলতেই শুধু বিসিবি সভাপতি নয়, এখানে যারা কোচিং স্টাফ আছেন তারাও হতে পারেন। নর্মালি আমরা জানি যে অধিনায়কত্বের সিদ্ধান্তটা বোর্ড নিয়ে থাকে, কোচিং স্টাফ বা নির্বাচকদের সিদ্ধান্ত নয়। সেই অর্থে আমি বিসিবির কাছে দায় দিচ্ছি। সেটাই আমার মনে হয় জাকেরের জন্য বেশি কাল হয়েছে। তিনি যদি ক্যাপ্টেন না হতেন, তারে আরও একটু রিল্যাক্স হয়ে তিনি খেলতে পারতেন। আমার অন্তত মনে পড়ে না তিনি বাংলাদেশের ডোমেস্টিক সার্কিটে কখনো টপ লেভেলে বিপিএল বা এরকম কোনো টুর্নামেন্টে অধিনায়কত্ব করেছেন। বিচ্ছিন্নভাবে করতে পারেন, কিন্তু সেভাবে পার্মানেন্টলি তিনি করেননি। আরেকটি বিষয়, জাকের আলী কিন্তু কিপার হিসেবে মোটেও ততটা ভালো নয়। আমি যদি বলি, আমাদের গতকালকের 11-এ 3 জন কিপার ছিল। নুরুল হাসান সোহান বাংলাদেশের আন্ডারফুলি বেস্ট কিপার, এর পরবর্তীতে আমাদের পারভেজ ইমনও কিন্তু উইকেট কেয়ার। আপনি যদি কিপিংয়ের মান ধরেন, জাকের আলী নাম্বার 3-তে আসবে। তো জাকের আলী ক্যাপ্টেন হয়েছে বিধায় তাকে উইকেট কিপিংটা করতেই হবে, বিষয়টা তো এমন নয়। পৃথিবীতে সব দলের অধিনায়কই কি উইকেট কিপিং করেন?
কিপিং ছাড়া করা যায় না, সেখানে আপনাকে সোহানের মতো কিপার যখন আপনার 11-এ থাকবে তখন আপনি কেন জাকিরকে কিপিং করাবেন, সেটাও তার উপর একটা বাড়তি প্রেশার। কেননা তিনি মিস করছেন, রানআউট মিস করছেন, কখনো ক্যাচ মিস করছেন, কেননা তিনি এটা রেগুলার করেন না। পক্ষান্তরে জাকির কিন্তু ইদানিং গ্রাউন্ড ফিল্ড খুব ভালো করে থাকেন, তো তিনি অধিনায়ক হলেই তাকে কিপিং করাতে হবে বিষয়টা তো এমন নয়। তো এই পুরো বিষয়টা নিয়েই জাকিরের উপর চাপটা আরও বেশি পড়ছে। জাকির আসলে চাপ কাটানোর অনেক চেষ্টা করছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে তিনি আচরণ করছেন সেটা কিন্তু স্পষ্ট যে তিনি চাপে আছেন, এবং তিনি প্রেস কনফারেন্সে যতই একটু স্মার্টলি হ্যান্ডেল করার চেষ্টা করুক, তিনি যে চাপে আছেন তারপর একটা মেন্টাল প্রেশার আছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তার মনে হয় জাকির আলীকে একটু কাম থাকতে হবে, নিজের উপর প্রেশারটা না নিয়ে নর্মাল গেম হিসেবে দেখতে হবে। এবং আমার মনে হয় তিনি খালেদ মাহমুদ সুজন তাকে নিয়ে কিছুদিন আগে একটা ইন্টারভিউ দিয়েছিলেন যে জুলিয়ান উড আসার পর বলা হয়েছিল তিনি বাংলাদেশ একাদশের বা বাংলাদেশ দলের সবচেয়ে বেশি পাওয়ার হিটার এবং 6 মারার সবচেয়ে ক্যাপাবিলিটি তার আছে। এটা হয়তো তার উপর একটা প্রেশার হয়ে গেছে, তিনি বলে 6 মারারই চেষ্টা করছেন, কিন্তু 6 মারতে পারলেই যে প্রতি বলে 6 মারতে হবে বিষয়টা এমন না। সিঙ্গলস, ডাবলস, 4 নামের জিনিসগুলো আছে। তিনি আমার মনে হয় তার মাথা থেকে পাওয়ার হিটিংয়ের তকমাটা সরে ফেলে ম্যাচ সিচুয়েশন অনুযায়ী তার ব্যাটিং করাটা উচিত। আমরা এশিয়া কাপেও দেখেছি যখন আসলে 2-3 রান প্রয়োজন ছিল, আমাদের হাতে প্রচুর বল ছিল, তিনি বাউন্ডারি হাঁকাতে গিয়ে আউট হয়েছেন। কালকেও বারবার দেখেছি তাকে তিনি সুইপ খেলার চেষ্টাই করছেন। তো আসলে তাকে একটু পরিস্থিতি মানিয়ে নিয়ে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। একটু আমার মনে হয় চাপটা জয় করাটা তার জন্য খুব জরুরি।